করলেন আপনি? দাম্পত্য জীবনের সামান্য একটি তর্ক বিতর্ক এমনই একটি পর্যায়ে নিয়ে গেছে, আপনি শুনলে অবাক হবেন। আমার জামাই আমার লাগে অনেক রাগ করছে। এবার এত রাগ করছে যে আমার ফালা ধুয়ে গেছে গা। এমনই এক হতভাগা নারী তার স্বামীর কবরের পাশে বসে কেঁদে কেঁদে এই কথাগুলো বলছে যে আমার জামাই আমার সাথে রাগ করেছে, এমনই রাগ করেছে যে আমাকে ছেড়ে চলে গেছে। আমি শুয়ে রয়েছে মাটির মধ্যে। আল্লাহ গো, আমার লাগে কেন লাগে এমন করলেন আপনি? অভিমানের রাগ যে কেড়ে নিল একটি জীবন। সবে শুরু করেছিল তাদের দাম্পত্য জীবন, নতুন সংসার, নতুন স্বপ্ন, দুজনের চোখেই ছিল ভবিষ্যৎ সাজানো, হাজারো পরিকল্পনা। কিন্তু দাম্পত্য জীবনে যেমন ভালোবাসা থাকে, তেমনি কখনো কখনো ছোটোখাটো তর্ক বিতর্কও হয়। সেদিনও তেমনই সামান্য একটি বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। অভিমানে আর রাগে স্বামী ঘর থেকে বেরিয়ে যান। স্ত্রী হয়তো কখনো ভাবেইনি এই বেরিয়ে যাওয়াটাই হবে তার জীবনের সবচেয়ে বড় দুঃখের শুরু। সময়ের গড়িয়ে যায়, কিন্তু তিনি তার জীবিত অবস্থায় ফিরে আসেননি। ফিরলেন ঠিকই, তবে নিথর দেহ হয়ে। যে মানুষটি কিছুক্ষণ আগেও রাগ করে ঘর ছেড়ে বেরিয়েছিলেন, সেই মানুষটি জীবনে লাশ হয়ে ফিরবেন এটা ভাবতেও পারেনি স্ত্রী। পৃথিবী যেন মুহূর্তেই থমকে গেল। চোখের সামনে শুধু একটাই স্বপ্ন, একটু রাগ, একটু অভিমান, এত বড় শাস্তি হয়ে গেল। অবশেষে তাকে দাফন করা হলো। কবরের মাটি শুকানোর আগেই স্বজনরা একে একে সরে গেল, কিন্তু স্ত্রী যেন কিছুতেই সেখান থেকে উঠতে পারছিলেন না। কবরের পাশে বসে কখনো মাটির দিকে তাকাচ্ছেন, কখনো চোখের পানি মুছছেন, আবার কখনো প্রলাপ বলছেন, আমার জামাই আমার সাথে রাগ করেছে, এতই রাগ করেছে দুনিয়া ছেড়ে চলে গেছে। তার কণ্ঠে ছিল আহাজারি, চোখে ছিল অনুশোচনা। হয়তো মনে মনে বারবার ফিরে যাচ্ছিলেন সেই শেষ হওয়ার কথাগুলো। ভাবছিলেন, আর একটু যদি কথা না বাড়াতাম, আর একটু যদি তাকে থামাতাম, আর একবার যদি বলতাম রাগ করে যেও না। কিন্তু জীবনের সবচেয়ে কঠিন সত্য হলো, কিছু মুহূর্ত ফিরে আসে না, কিছু কথা ফিরিয়ে নেওয়া যায় না, আর কিছু মানুষ চলে গেলে পৃথিবীর কোনো ক্ষমা চাওয়াই তাদের আর ফিরিয়ে আনতে পারে না। আজ সেই কবরের পাশে পড়ে আছে শুধু একজন মানুষের দেহ নয়, পড়ে আছে একটি অসমাপ্ত সংসারের স্বপ্ন, একজন স্ত্রী, হাজারো না বলা কথা, আর একটি ছোট্ট অভিমানের ভয়াবহ পরিণতির গল্প। তাই প্রিয় মানুষটির সঙ্গে রাগ অভিমান হতেই পারে, কিন্তু রাগের মুহূর্ত এমন কোনো সিদ্ধান্ত যেন না নেই যার জন্য সারা জীবন কাঁদতে হয়। কারণ অভিমান শেষ হয়ে যায়, কিন্তু মানুষটি হারিয়ে গেলে সেই শূন্যতা আর কখনো শেষ হয় না। সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও ভাইরাল হয়ে আছে যা কোটি মানুষের হৃদয়ের আবেগের জায়গা করে নিয়েছে। আমরা কখনোই চাই না এমন ঘটনা। আমি শুয়ে রয়েছে মাটির মধ্যে। আল্লাহ গো, আমার লাগে কেন লাগে এমন করলেন আপনি?